তোর সাথে বিকেল বেলা আমাকে যুদ্ধ আসে, তরবারিটা ডক করে দাঁড়ায় নিলাম, কল্লা ব্যাসে একটা কোপ দিয়ে মাথাটা আলাদা করতে পারলে 100 উট পাইয়ে যাব। মহিলা তো অবাক হয়ে গেছে, হায় হায় আবার হুজুরকে মারতে চায়। ছেলের সাথে কোনো প্রকারে কোনো বার্গেনিং এ না যাইয়া সরাসরি নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কালেমা পড়ে মুসলমান হইছি, আপনারে নবী বলে স্বীকার করছি, কিন্তু আমার একটা ছেলে, আমার ছেলে মানে না আপনারে, আপনারে গালাগালি করে বকাবকি করে, এতদিন আপনার কাছে কিছু বলি নেই। মা তো আমি অনেক দোয়া খায়ের করছি, কাম হয় না, আল্লাহ হিদায়াত দেয় না। আজকে হুজুর যা দেখছি সহ্য করতে পারি নাই, চলে আসছি আপনার নিকটে। নবী কয় কি দেখলা? কয় আমার ছেলে তরবারি দাঁড়ায়, এই তরবারি দে বলে বিকেলে আপনার সাথে যুদ্ধ আছে, আপনার কল্লা কাটবে। নবীজি হাইসে দিছে, হাইসে দিয়ে কয় তাহলে তুমি তোমার ছেলের ব্যাপারে এখন কি বলতে আসছো আমার নিকটে? আমি কি বরদোয়া করব তোমার ছেলের জন্য ধ্বংস হয়ে যাবি? মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হইলে তো আমি মা হিসেবে আবার কষ্ট পাবো, কারণ পেটে তো ধারণ করছি, বুকের দুধ তো খাওয়াইছি, মা তো আমি মা। নবীজি কয় তাইলে কি করব? কয় হুজুর ও যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাইলে আমার জন্য ভালো হয়, মাও মুসলমান ছেলেও মুসলমান। কথা কন না কেন? বাপ বেটা যদি নামাজি হয় তাইলে মজা হয়, কথা কন না কেন? বাপও নামাজি ছেলেও নামাজি, স্বামী স্ত্রী যদি নামাজি হয় তাইলে ঘরের ভিতরে জন্মের মজা হয়। দুইজনেই নামাজি, দুইজনেই এক যাইতে হইলে ভালো হয়, দুইজন দুই যাইতে হইলে মজা নাই। স্ত্রীও যদি নামাজ পড়ে স্বামীও নামাজ পড়ে মজা, স্ত্রী একলা নামাজি স্বামী নামাজি না, এই বিধি নামাজের ইজ্জত পায় না। কথা কন না কেন? স্বামী দিয়ে গাইলে এ নামাজির মাইয়া নামাজি, রান্না হয় নাই কি এত সময় লাগে কে? কিন্তু যদি স্বামী নামাজি হয়, নামাজের কারণে স্ত্রীর রান্না দেরি হইলেও ও জীবনে গালাগালি দিবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, একলা জাহান্নামের আগুন থেকে বাইচো না, একলা জান্নাতে যাওয়ার টার্গেট নিও না। আমাদের দেশে কিছু মুরব্বীরা আছে একলা একলা ইবাদত করে, ঘরের ভিতরে ভূতের বউ নামাজ পড়ে না, ঘরের ভিতরে ভূতে নামাজ পড়ে না, ঘরের ভিতরে নিজের ওয়াইফ নামাজ পড়ে না, মেয়া শিয়ানা সেও নামাজ পড়ে না, উনি মসজিদে যাইয়া জিকির আজগার করে, এদেরকে নামাজি বানায় না। কথা কন না কেন? আছে না নাই? দেশ বইরা মানুষে নামাজের দাওয়াত দিয়ে বেড়ায়, নিজের ঘরের ভিতরে দাওয়াত দেয় না। আল্লাহ কয় হইল না, তুমি একলা জাহান্নামের আগুন থেকে বাঁচলে কিন্তু মজা পাইবা না, দুইজনই জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম, তোমার আহালকে বাঁচাও। আহাল মানে হলো তোমার ছেলে মেয়ে, পরিবারস্থ লোকজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মহল্লাবাসী, সবাই রে তুমি জান্নাতি মানুষ বানাই ফেলাও। এক মহল্লা সবাই যদি দিনদার হয়, ওই দিন পালন কইরেও মজা হয়। কথা কন না কে? আমরা যে সময় বুখারী পড়ছি, বুখারীর শেষ ঘন্টার ভিতরে আমাদেরকে হুজুররা শুধু নসিহত করতো, শেষ পর্যন্ত পড়াইতো এক একজন আর নসিহত করতো, এ মিয়া তোমরা এটা কইরো। তে এক হুজুর নসিহত করলেন, মিয়া তোমার পরিবারের কয়জন আলেম? তা আমার পরিবারে আমি একলা আলেম। কয় তোমার পরিবারে একলা আলেম হইলে তুমি বিপদে পড়ছো, জন্মের বিপদে পড়ছো। আমি কি হুজুর কোন কি? এটি তো জন্মের কায়দা, আমার সবাই সম্মান করবে, আমি আল্লাহ আলেম, তাইলে আমার দাম বেড়ে গেল না? সবাই আমার সম্মান করবে। আমি তো দেখি যে আমার ভালো হয়েছে। হুজুর কয় না, তুমি জন্মের কায়দার বিপদে পড়ছো, কারণ তোমার দলে লোক নাই। কালকেই তোমার বাড়ি বিয়ে অনুষ্ঠান, ড্যাকসেট বাজাবে তোমার ভাই বিরাদার, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, যারা ড্যাকসেট বাজাবে। তুমি একলা যখন কবা যে বাজাইতে দিব না, তখন তোমার দল হালকা হয়ে যাবে। কথা কন না কেন? তখন তুমি পারবা না, তুমি কিন্তু ধরা খাইয়া গেছো। আসলে পরে যে দেখি কথা তো সত্যি। কথা কন না কেন? কথা তো সত্যি। অনেক আলেম ওলামা ধরা খাইছে পাবলিকের মাইয়ে বিয়ে হইয়া। বুঝেন এই কথাটা? ওই বংশের ভিতরে কোনো আলেম নাই, উনি মনে করছে আমি একলা আলেম হইলে আমার জন্মের আদর হরবে না, বড় মাছের মাথা খাওয়াবে না।
আমারে খুব আদর যত্ন ইজ্জত করবে রে। এই জন্য দৌড়িয়ে যে কোনো হুজুরির মিয়া মৌলবীর মিয়া বিয়ে করে নাই, বড় মাছের মাথার মুরগার দান খাওয়ার জন্য দৌড়িয়ে পাবলিকের মাইয়া বিয়ে করছে। এবার যাইয়া দেখে আলেম তার আলেমগিরি টিকাইতে পারে না। কথা কান না কেন? হালার বউরা সামনে আসে পর্দা করাইতে পারে না, হালি সামনে আসে দুলুভাই কুয়ে পর্দা করাইতে পারে না, চাচি হাউড়ি সামনে আসে পর্দা করাইতে পারে না, দাদি শাহুড়ি সামনে আসে পর্দা করাইতে পারে না। কয়েকদিন পরে বাড়ি বিয়া, শালা হুমন্দিরে ড্যাকসেট বাজায়, দুলুভাই যাবে কোন জায়গা, বর্দি দিয়ে গামছা দিয়ে যাইয়ে ঘুমায়। কথা কর না কেন? ওর হুজুরগিরি টিহানোই কষ্ট হয়ে গেছে। সুতরাং আপনি যদি আপনার ইসলামকে ঘরের ভিতরে প্রতিষ্ঠিত করতে চান, পুরো পরিবারকে যদি একবার ইসলামিক বানাই ফেলাইতে পারেন, তাইলে আপনি মজা কারে কয় বুঝবেন। কথা ঠিক কিনা জোরে কন? বাড়ির ভিতরে 5 জন, একজন রোজা থাকে, 4 জন থাকে না। ওটা কোটিপতির মা ও কার বউ, ওনার রোজায় ফ্যান বাদ ছাড়া কিছু কপালে জুটবে না। ফ্যান বাদ ফেনা বাদ জুটবে, কারণ একলার জন্য কিরা কি করে। কিন্তু পরিবারের সবাই যদি রোজা রাখে, যত গরিব হোক ভিন্ন একটা মজা আছে। সেহরিতে একটা মজা, ইফতারি একটা মজা। কথা কর না কে? যত গরিব হোক ভিন্ন একটা মজা আছে। সেহরির সময় একটা আনন্দ শুরু হয়ে যায়, আবার ইফতারের সময় একটা মজা শুরু হয়ে যায়। আল্লাহ কি এমনি কইছে যে পরিবারের সবাইরে তুমি দিনদার বানাও? এমনি এমনি তোমার সুবিধার জন্য বলছে। মিয়া তুমি মনে করো না আমি একলা হইলে কাম হবে। দেখেন না আমাকে কিছু মুরব্বীরা আছে, হজ করে আইছে, আজি সাহেব আল্লাহর রহমতে খুব আজি, তাবলিগ করে চিল্লে দেয়, সব ঠিক আছে, কিন্তু তার বাড়ি বিয়ের বাড়িতে ড্যাকসেট বাজে। তো ইমাম সাহেব যে কাজী সাহেব কি ব্যাপার ড্যাকসেট বাজে? ও আর কইেন না, ফুলাফান আমার কথা শোনে না, রাগ করে চলেছি, আমি আর বাড়ি যাব না। এখন তোমার বাড়ি যাওয়ার তো কায়দা নাই। কথা কর না কেন? বাড়ি যাওয়ার তো কায়দা নাই, কারণ নাতি পুতিরা তো তোমার বুহেরি শুভবে না দুইটা। এখন তুমি যদি বাঁচতে চাও, তোমার হজ টিকাইতে চাও, হাজিগিরি টিকাইতে চাও, মৌলবীগিরি টিকাইতে চাও, তাবলিগিরি টিকাইতে চাও, তাইলে এই পরিবারের থেকে আরো কিছু ইসলামী মাইন্ডের মানুষ তৈরি কইরা তোমার সদস্য ভারী করো। কথা ঠিক কিনা জোরে কর? তোমার দল ভারী করো তাড়াতাড়ি বাঁচতে চাই, এছাড়া কোনো উপায় নাই। আর নাইলে তোমারটা টিকবে না, গায়েব হয়ে যাবে দুদু, একেবারে বুড়ো গায়েব হয়ে যাবে। তোমার হুজুরগিরি তুমি টিয়ে রাখতে পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো বলতেছিলাম ওই যে লোকটা আল্লাহরে সাইডে দিছে। এখন এই আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাইলে তুমি চাও তোমার ছেলের জন্য আমি দোয়া করি, সে জানে কালেমা পড়নে ওলা হয়ে যায়। বলে হুজুর হ, তাইলে মা প্রতি 2 জন মুসলমান, আমাকে টেনশন থাকে না। নবীজি হাত উঠেছি, মহিলা দৌড় শুরু করছে। দেহি দৌড়ে যায়, দেহি কেমনায় দোয়া কবুল হয়। ওই যে আবু হুরায়রা যেমন দৌড়েছিল, মার কেমনে দোয়া আগে যায় নাকি, আমি আগে যাই, পাল্লা দেই। মহিলাও দৌড় শুরু করছে। যাইয়া দেখে ওই মহিলা আর ছেলে সেই জায়গার ভিতরে নাই, পাশের দোকানে গেছে নাই, যে যেখানে বসে বাপ মা তো জানে, অমুক বাড়ি গেছে নাই, তমুক বাড়ি গেছে নাই। আল্লাহর নবী শুধু আল্লাহরে বলছে, আল্লাহ এই মহিলার সন্তানের নাম মারে কেমনে চিনান, ওরে তুমি আমার কাছে আইনে দাও। বলতে দেরি আছে, ওড়ালের মতো পাগল হইয়া নবীর দরবারে আসতে দেরি নাই। নবীজির চেহারার দিকে তাকাই রইছে, নবীজি কিছু বলে নাই। নবীর দরবার তো মজমা, বহু লোকজন বসা। নবীজির চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কাঁদতেছে। নবীজি তাকাই রয়েছে, কিছু কয় না। কতক্ষণ পরে জিজ্ঞাসা, মালিক কি ব্যাপার কান্দো কেন? কয় হুজুর আপনারে কত গাইল দিছি আমি, হিসাব নাই। কত আপনার বিরুদ্ধে রটনা রটছি, কত আপনার বিরুদ্ধে কথা বলছি, কিন্তু কোনোদিন আপনার সামনে এসে বসে আপনার চেহারার দিকে তাকাই দেখি নাই। আজকে আপনার চেহারার দিকে তাকাইয়া আমার দিল সাক্ষী দেয়, এই চেহারার মানুষ, এইরকম মানুষ রে গালি দেওয়া যায় না। আমার দেশের কিছু লোক আছে, শিবপুরের লোক আছে, তিতে গ্রামের লোক আছে, আলেম বিদ্বেষী, আলেম দেখতে পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, পাগড়িওয়ালা দেখতে পারে না, জুব্বেওয়ালা দেখতে পারে না। আলেম ওলামার নাম শুনলে গতরের ভিতরে চুলকায়। কথা ঠিক কিনা জোরে কান? অ্যালার্জি বাইরে যায়। ওই লোকগুলোরে আমি বলবো, ভাই তুমি একবার ওই আলেমের দরবারে যাইয়া বসো,
একটা বার সর্বনাইল পীরের দরবারে বসো, মুফতি শিহাবের দরবারে বসো, একবার একজন সাইকুল হাদিসের দরবারে বসে তার চেহারা দেখে তার থেকে দুইটা কথা শোনো, তোমার দিল বলে দিবে আসলে আলেম রে গালি দেওয়া যায় না। কারণ যারা বসে তারা গালি দেয় না। তুমি তাবলীগের বিরোধিতা করো, এই জন্য তুমি জীবনে তাবলীগে যাও নাই। এক চিল্লা দিয়ে ঘুরে এসে তারপরে বিরোধিতা কইরো যে হুজুররা বরের বাড়ি খায় আর মসজিদে ঘুমায় নাকি অন্য কিছু করে। কথা কন না কেন? বিরোধিতা তো তারাই করে যারা কোনোদিন তাবলীগে যায় নাই। আরে তুমি একবার যাও, যাইয়া তারপরে, আর না যাইয়া না দেখে যদি বিরোধিতা করে, এটা পাগল ছাড়া ভালো মানুষ পায় কোনোদিন করে? একবার যাইয়ে দেখো, একবার ঢুইকে দেখো, তারপরে আইসা তুমি মন্তব্য বলে এক চিল্লার পুরা রুটিন নিয়ে এরপরে আইসা তিতেগ্রাম বাজারে সংবাদ সম্মেলন করে বইলো ভাই আমি 45 দিনে এই ভুল তাবলীগ লাগো তালাশ করে পাই। কথা কন না কেন? একবার চরমুনাই যাইয়া তারপরে ঘুরে এসে বইলো যে আমি 4 দিন চরমুনাই ছিলাম, এই কয়টা ভুল আমি তালাশ করে পাইছি, সংবাদ সম্মেলন করে তুমি বইলো। কিন্তু তুমি তো যাও নাই, তুমি তাদের বিরোধিতা করো কেন? তাহলে তোমার কথা সত্যি হইলো এটা মানার যোগ্য না। তুমি যদি সত্যিও বলো এটা মানার যোগ্য না, এটা অগ্রহণযোগ্য কথা। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয় মালিক তাইলে তুমি কি বলতে চাও? মালিক কয় হুজুর এক কাজ করেন, আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবী সাথে সাথে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মালিক তুমি আমার সাথে কালেমা পড়ো। মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহর নবী মালিককে জিজ্ঞাসা করে মালিক কি কোনো সমস্যা নেই কি? কয় হুজুর সমস্যা না। কয় তাই কাঁদো কে? কান্দা তো বাড়তি আছে। কয় হুজুর কি করছি, এতদিন পর্যন্ত আসি নাই, জীবনটা শেষ কইরা আপনার কাছে আসলাম, মসজিদে আসলাম জীবনটা শেষ কইরা, চিল্লে গেলাম যৌবনটা শেষ কইরা। কথা কন না কেন? হজে আসলাম জীবনটা শেষ কইরা, কেন যে আরো 10 বছর আগে বাইতুল্লাহ আসলাম না। এখন মানুষ প্রতিদিন 2-3টা করে উমরা করে, আমি করতে পারি না। প্রতিদিন তারা ভিড়ের ভিতরে যে কাবা ঘরে নামাজ পড়ে, আমি পড়তে পারি না। প্রতিদিন তারা নবীর রওজা জিয়ারত করতে পারে, আমি করতে পারি না। কি জন্য আফসোস করলাম? মালিক ইবনে সিনান কয় ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার কাছে আমি জানতে চাই, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন আমার কাম কি? আমারে কাম বলে দেন, কাম বলে দেন, আমার কামটা কি? নবীজি কয় 1 নম্বর কাম হলো আযান দিলে পরে তোমার উপরে নামাজ ফরজ হইছে। তুমি যে মুসলমানের দাবি করো আমি মুসলমান, মিয়া গোষ্ঠী দেখি, কয় মুসলিম গোষ্ঠী। বলে ভালো কথা, তোমার 1 নম্বর কাম কি হেইটাই তো তুমি জানো না। কথা কন না কেন? তুমি যে মুসলমান তোমার কাম কি হেইটাই তো তুমি জানো না। নবীজি কয় 1 নম্বর কাম হলো আযান দিলি তুমি মসজিদে যাবা। মালিক কয় হুজুর এই তো কেবল তো আজানের টাইম হয় না, আরো 5 ঘন্টা বাকি আছে। আজান দিলে তো আমরা এশার নামাজ যারা পড়ছি, ফজরের নামাজের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আর কোন নামাজ আপনার উপরে ফরজ নাই। কথা কন না কেন? আর কোন নামাজ কি নাই? ফরজ নামাজের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত ঢুকবে, আবার ফজরটা আমাদের উপরে ফরজ হবে। ঠিক ফজরের নামাজ পড়া হয়ে গেছে, আবার জোহরের ওয়াক্ত ঢুকার আগ পর্যন্ত কোনো ফরজ নাই। কথা কন না কেন? এর ভিতরে যা আছে নফল নামাজ। মালিক কয় হুজুর নাই তো, নামাজের আজান তো হয় নাই, ওক্ত আসে নাই, এ বাদ দিয়ে কি আছে? নবীজি কয় রোজা রাখবা। রোজা? কয় হুজুর রোজা তো রমজান মাসে, এমনি তো রমজান মাসও না, ঈদও তো মেলা পরে। কয় তাইলে সম্পদ হইলে যাকাত দিবা, ফরজিয়াত গুলো আগে বলতেছে। মালিক কয় হুজুর আমি গরিব মানুষ, ওটা বাদ হয়ে গেছে। কয় তাইলে এক কাজ করবা, শক্তি থাকলে বলে তুমি হজে চলিয়া যাবা। কয় হুজুর হজের মৌসুম তো এখন না, হজের সময় লাগে না, জিলহজ মাস তারা তো হজ হবে না, এর যা গেলে উমরা হবে, উমরা এটা নফল। হুজুর এখন আমার উপরে কি ফরজ আছে? দেখেন ইসলাম গ্রহণ করার পরে ইবাদতের প্রতি কত আগ্রহ তার, যে আমার কি আছে আমি তালাশ করে বের করি। আমরা আজ পর্যন্ত কোনোদিন কোনো আলেমরে জিজ্ঞাসা করি নেই হুজুর আমার একটা রুটিন দেন তো, আমার কি করণীয়, আমি 24 ঘন্টায় কি করলে আমার মালিক খুশি হবে।
এই পর্যন্ত পারলি একক তো নামাজ পড়ি, না পারলি না পড়ি, মাঝে মাঝে পড়িও না, মাঝে মাঝে 2-3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, কথা কন না জ্ঞান। এই হুরবে আছে, কিন্তু আমার নিজাম ইয়াও কদ নাই, আমার রুটিন নাই। কিন্তু একজন আলেমের রুটিন আছে, আপনি যাই দেখেন, একজন মসজিদের ইমামের রুটিন আছে, 24 ঘন্টার ভিতরে সে কি করবে। আলেম ওলামার রুটিন আছে, আপনার আমার রুটিন নাই। হযরতে মালিক কয়, হুজুর আমার কি আর কোন ফরজ এই মুহূর্তে আল আন এখন কি কোন ফরজিয়াত বিধান নাই? কয় নবী কয় একটা আছে। একটা বলে কি? কয় যে আমরা অস্ত্র শস্ত্র যোগাইতেছি, যুদ্ধের ময়দানে যাব, তুমি চাইলে আমাদের সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারো। হযরতে মালিক কয়, তাহলে এই যে সামনের উপরে এখন ফরজ পাইলাম, এই ফরজটা আমি ছাইড়ে দিব? কখনোই না। এই মুহূর্তে আপনার সাথে যুদ্ধের জন্য রওনা দিলাম। নবী কয়, মার সাথে দেখা করে এসো। কয় দরকার নাই, সিরিয়াল মেনটেন করে দেখছি, পুরুষের জন্য আগে আল্লাহ, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে যে মা, এরপরে যে বাবা। জিহাদ হলো আল্লাহর হুকুম, আল্লাহরটা আগে পালন করব, এরপরে নবীরটা পালন করব, তারপরে মারটা পালন করব। 1 নম্বর বাদ দিয়ে 3 নম্বরে যাব না। হুজুর চলেন জিহাদের ময়দানে চলে যায়। নবীর সাথে মালিক ইবনে সিনান জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করলেন, শাহাদাতের মউত লাভ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি সমস্ত শুহাদাদের লাশকে একত্রিত করতে হুকুম দিলেন, কবর করা হলো। নবীজি এবার এক একজন সাহাবীরে ধরে ধরে দোয়া করে করে আল্লাহর কাছে বিদায় দেয়। এক একজন সাহাবীর কাছে যায়, তার মুখের উপরে হাত বুলিয়ে আদর করে, কখনো যেখানে আঘাত লাগছে সেইখানে ধরে আদর করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যে তোমার আশিক, তোমার পাগল, তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য জীবন দিছে, আমি নবী তার উপরে খুশি, তুমিও খুশি হইয়া যাও। উপরের থেকে যখন আল্লাহ বলে, বন্ধু আমি খুশি, তখন নবী তারে কবরে দেয়, তার আগে দেয় না। একজনও নবী আগে দেয় না, আগে মালিকের কাছ থেকে পারমিশন নেয়, মালিক দিবনি। মালিক যদি কয় বন্ধু তুমি দিয়ে দাও, দিয়ে দাও। কখনো তো নবীজি কারো কপালে চুমো দেয়, কখনো তো নবীজি কবরের ভিতরে নিজে নাই মেয়া লাশটারে এই আউড়া কোলের ভিতরে ধইরা এরপরে চিল্লায় আর কান্দে, আল্লাহ আল্লাহ যতক্ষণ না বলে ততক্ষণ নবী আউড়া কোলে করে রাখে। আব্দুল্লাহ বিন যুলহুলাইফারে কবরে নামায় নাই, নবী ধইরে রাখছে। আল্লাহ বলছে, বন্ধু আপনার হাতের নিচে আমি রহমতের হাত রাখলাম, আপনার কোল থেকে আমার কোলে দিয়ে দেয়। এটা বলার পরে নবী দিছে, তার আগে আব্দুল্লাহর লাশে নবী কবরের ভিতরে দেয় নাই। আর কি কান্নার রোল পড়ে যায়। কেন? নবীজি সাহাবায়ে কেরামকে এত মহব্বত করতেন। হাদিসের ভিতরে আসছে, আনা বিমিনজিলাতিকুম ওয়ালিদাইন, নবীজি বলতেন তোমার বাপ মা তোমারে যেই পরিমাণ মহব্বত করে, আমি আমার সাহাবীদেরকে তার চাইতে অনেক বেশি মহব্বত করি। সন্তান মারা গেলে বাপ মার যেই পরিমাণ দুঃখ কষ্ট লাগে, আমি নবীর সাহাবী মারা গেলে আমারও তার চাইতে বেশি দুঃখ কষ্ট লাগে। আল্লাহু আকবার। নবীজি সব লাশের দিকে তাকাইয়া হাউমাউ করে কাঁদতেন। হঠাৎ করে এদিকে তাকান, একটা লাশের দিকে তাকাইয়া নবীজি কান্না বন্ধ করে দিছেন, মুস্কি হাসি দিছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, জীবনে নবীর এই প্রথম দেখলাম কোন লাশের দিকে তাকাইয়া হাসেন, ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। সাহাবায়ে কেরাম আদবের সাথে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো অভ্যাসের পরিপন্থী কাম করলেন, সারা জীবন দেখছি আপনি লাশ দেখলে চোখের পানি ফেলাইয়া হাউমাউ করে কান্দেন, আরে এমনকি কবর দেখলে আপনি বসে পড়েন, আর কবর দেখলে সেখানে বসে হাউমাউ করে কান্নাকাটি করেন, আর আমাদেরকে বলতেন এই কবর বড় ভয়ঙ্কর, তোমরা কবরের চিন্তা করো, কেমনে তোমরা কবরে থাকবা এই চিন্তা করো। নবী নিজে কবর নিয়ে অনেক টেনশন করতেন। হুজুর আপনি আজকে যে একজন সাহাবীর চেহারার দিকে তাকাইয়া হাসলেন, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাতাল তোমরা এদিকে আসো, হুজুর তোমরা একটু লক্ষ্য করে দেখো। সাহাবায়ে কেরাম তাকাইয়া ওই লাশের দিকে তাকানোর পরে নবীজি কয়, চেনোনি তোমরা কে, কার লাশ? সাহাবায়ে কেরাম কয়, হুজুর চিনি তো, ওর নাম হলো মালিক, ওই যে সেই বৃদ্ধা মহিলার সন্তান, আজকে সকালবেলা কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি কয়, তাহলে হাসছি কেন? শোনো, এই ছেলেটা মুসলমান হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একটা রোজা রাখতে পারে নাই, কারণ নামাজ পড়তে পারে নাই কি জন্য? নামাজের সময় তার কাছে আসে নাই। কথা কন না জ্ঞান, বক্তারা ফালতু কথা বোঝাইতে পারে না, তাই জনগণ বিভ্রান্তিতে পড়ে।
এক বক্তা চিল্লে কইছে খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, রোজা করে নাই। আহাবুড়ার বাউ জানে না যে ওই সময় নামাজের আয়াতি নাজিল হয় নাই, পর্দার আয়াতি নাজিল হয় নাই। কথা কন না কে? এটা বইলে বুঝাইতে হবে। এটা বইলে এক নবী, একজন মহিলা নবীজির সামনে আসছে, এই হাদিসটা বলার সময় আপনাকে বলে দিতে হবে যে তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। কথা কন না কে? নাইলে আমাকে গ্রামের বিটিরা ওরা যে কবে হুজুরের কাছে বিটিরে গেছে, তাইলে আমরা বিটির কাছে গেলে অসুবিধা কি? কথা কন না কে? এটা বুঝাইতে হবে আগে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিলেন, কোন নামাজ পড়ছেন? কোন রোজা রাখছেন? হজ যাকাত করছেন? তাবলীগ করছেন? জিকির আজকার করছেন? কোন একটা ইবাদত করছেন চুল পরিমাণ? কোন ইবাদত তার জন্য ছিল না, কারণ তার ওয়াজ ছিল মাত্র একটা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার। তার ওয়াজ ছিল মাত্র একটা, আপনি খালি ওই গাছের নিকটে যাবেন না, নামাজ রোজা আপনার কিছুই দরকার নাই। এখন যদি কোনো বাউল আর ফাউল, কোন আপাও দোয়া পাও ফাটা এই লোকটা যদি দাঁড়াইয়া কয়, এই শোনো, আদম কিন্তু নামাজ পড়ে নাই, তোমরা নামাজ পাইলা কোন জায়গা? কথা কন না কে? তাহলে এটা ভুল হয়ে গেল না? তখন তো জান্নাতের ভিতরে তার নামাজ ছিল না রে ভাই, তা সে পড়বে কোথায়? আগেকার নবীরা নামাজ পড়তো গুদুব্বেওয়ালা আসাল, সকাল সন্ধ্যা, আমাকেও 5 ওয়াক্ত। কথা কন না কেন? এখন যদি আগেরটা ধরে কেউ কয় যে আমরাও সকালে 1 সেজদা দিব, বিকেলে 1 সেজদা দিব, এটা পরেরটা হবে না, তাহলে হইল নাকি? আইন যে সময় যেটা পাস হয় ওই আইন অনুযায়ী চলতে হয়, এইটা হলো নিয়ম। কথা কন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি কয়, দেখছো নাকি এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইছেনি পায় নাই, রোজা রাখার সুযোগ পাইছেনি পায় নাই, হজ করার সুযোগ পাইছেনি পায় নাই, যাকাত দেওয়ার, পীর মুরিদি তাবলীগ করার, জিকির আজকার কোনো সুযোগ পায় নাই। একটা ফরজ আদায় করছে, একটা ফরজ, সে হলো জিহাদ। কথা কন না কেন? জিহাদ নফল না, জিহাদ হলো ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত সম্পদ হইলে যেমন ফরজ, জিহাদও যদি প্রয়োজন হয় তাহলে জিহাদ করা ফরজ। এটারে ছোট করে দেখার সুযোগ নাই। নবীজি কয়, একটা মাত্র ইবাদত করছি, আমি দেখি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায় দিছে। এই জন্য হাসছি, এমনি হাসছি নাকি? এবার নবীজি সব কবরগুলো দিয়ে ফেললেন শহীদদের। 2 জন সাহাবীরে কইলেন, তোমরা দাঁড়াও, তোমরা ঘোড়ার পিষ্টে ওঠো, আমরা তো হাইটে হাইটে আসবো, তোমরা ঘোড়ায় গেলে তাড়াতাড়ি যেতে পারবা, দ্রুত যে মদিনার ভিতরে খবর দাও, আমরা যুদ্ধ শেষ করে ফিরতেছি, কিছু শহীদ হয়েছেন, তাদেরকে কবরস্থ করে রেখে আসলাম, আর কিছু এখানে আহত আছেন, কারো হাত নাই, কারো নাক নাই, কারো চোখ নাই, কারো কান নাই, কারো কোপ লাগছে, কারো মাথা ফাটছে। এরা যারা ফিরে আসছে, এরা গাজী, এরা মুক্তিযোদ্ধা, এরা ইসলামের জন্য যুদ্ধ করে আহত হয়েছেন, এদেরকেও সম্মান দেখানো, এটা কোরআনের বিধান, রাসূলের বিধান। যাও মদিনাবাসীকে বের হয়ে আসতে বলো। ওই 2 জন সাহাবী যে ঘোষণা দিলেন, মদিনাবাসী যুদ্ধ শেষ, সাহাবীরা আসতেছেন, গাজী সাহেবরা আসতেছেন, মুক্তিযোদ্ধারা আসতেছেন, আপনারা তাদের সম্বর্ধনা জানানোর জন্য ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে যান। সব মহিলা পুরুষ রাস্তায় বের হয়ে গেল। সন্তানের জন্য মা গেল, বাবার জন্য ছেলে গেল, স্বামীর জন্য বিবি গেল। রাস্তার ধারে লাইন ধরে দাঁড়াই রয়েছে, নবীজি সামনে আসতেছেন। নবীজি মদিনার প্রান্তরে ঢুকতেই একজন বৃদ্ধা মহিলার চোখে চোখ পড়লো। ওই মহিলা ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, আনা উম্মে মালিক, আমি মালিকের মা। নবীজির সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হায় হায়, এই বৃদ্ধা মহিলা, তার একটা মাত্র ছেলে, আর কোনো বাচ্চা নাই। আহারে, মহিলা কত পাগল ছিল, তার ছেলেটা ইসলাম গ্রহণ করবে, মাই প্রতি একসাথে ইবাদত করবে, কিন্তু সে তো শহীদ হয়ে গেছে। মহিলা জিজ্ঞাসা করে, আইনা মালিক, আখবিরিনি আইনা মালিক, হুজুর আমার ছেলের খবরটা দেন, আমার ছেলে কোথায়? মহিলা জিজ্ঞাসা করে। নবীজি চুপ করে রইলেন, কেন বললেন না কথা? চুপ করে সামনের দিকে অগ্রসর হইলেন। যে এই মহিলাটা বৃদ্ধা মহিলা, আরো দ্বিতীয়ত মা, যদি বলি তোমার সন্তান শহীদ হয়ে গেছে, না জানিয়ে বুড়ি স্ট্রোক করে মারা যায়, একটু পরে বলি, এমার্জেন্সি খবর দেওয়ার দরকার নাই, কিছু বলে নাই।
নবী বলে নাই দেখা, কোন সাহাবী বলে নাই। যে কয়জনটা মহিলা জিজ্ঞাসা করছে কেউ বলে নাই। সারা সবাই চিন্তা করছে নবী চুপ, আমরাও চুপ। নবী বলে নাই, আমরা বলবো কেন মাতবাড়ি কইরা? নবী ভালো মনে করছে, বলে নাই, আমরাও বলবো না। আর মালিকের মা চিন্তিত হয়ে গেলেন, কি তাহলে কি আমার সন্তান কি জীবিত নাই? কেউ আমারে কিছু বলে না, ঘটনাটা কি? মহিলা তো মা বুঝে ফেলছে, চোখের পানি। বৃদ্ধা মহিলা, আল্লাহ কত আশা ছিল ছেলেটা হাফেজ হবে, আমার জানাজা আমার সন্তান পড়াইবি। আল্লাহু আকবার, কত আশা ছিল। কিন্তু মা মারা গেল, ছেলে হাফেজ হয়ে সারতে পারলো না। মা মারা গেল, ছেলে দেখতে পারলো না। এরকম তো কত ঘটনা ঘটে যায়। এরকম ঘটনাটাই যেরকম শেষ প্রান্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হালতের ভিতরে ছিলেন। এইটা আবার বুঝাইতে গেলে সময় লাগবে। আলেম ওলামারা সহজেই বুঝে ফেলবেন হালত কি জিনিস। মানুষের সব সময় এক ধরনের মন মস্তিষ্ক থাকে না, কখনো তার মন মস্তিষ্ক দুনিয়ার ধ্যানে মগ্ন থাকে। কেমনে পাট বানাইবো, পিঁয়াজ বানাইবো, ধান বানাইবো, কেমনে ছেলে বিয়ে দিব, মেয়ে বিয়ে দিব, ব্যবসা বাণিজ্যের ভিতরে ঢুকবো, এরকম একটা সময় তার মন মানসিকতা দুনিয়ার দিকে থাকে। আবার মাঝে মাঝে তার মনটা দুনিয়া সাইডা অন্য জগতের চিন্তা ফিকিরের ভিতরে থাকে। কথা ঠিক কিনা জোরে কর? সবসময় এক হালাতে থাকে না, কখনোই শুধু পরকাল নিয়ে চিন্তা করে, হায় হায় কেমনে থাকবো কবরে, কেমনে মালিকের সামনে দাঁড়াইবো। আবু বকর সিদ্দিক একটা হালতের ভিতরে ছিলেন, যদিও নিষ্পিলে মাথা দিয়ে হাঁটতেছেন। এই মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া আবু বকর কুম, আবু বকর আপনি দাঁড়ান। আইনা মালিক, আখবিরনি আইনা মালিক, আমারে খবর দেন আমার মালিক কোথায়। আবু বকর সিদ্দিক ওই হালতের ভিতরে থেকে উত্তর দিয়ে ফেলেছে, অপেক্ষা করেন আপনার ছেলে আসতেছে। এই কথাটুকু অপেক্ষা করেন আপনার ছেলে আসতেছে। এই কথাটুকু শুই না মহিলার দিলের ভিতরে বড় শান্তি। কেউ না বলুক আবু বকর বলছে, কারো বলার দরকার নেই। আবু বকর বলছে, নিশ্চিত আমার ছেলে মারা যায় নাই, আমার ছেলে জীবিত আছে, আমার ছেলে বাঁচা আছে, কোনো টেনশনের দরকার নাই। মহিলার মুখের ভিতরে মরা গাছের ভিতরে একটা ফুল ফুটলে যেমন সুন্দর দেখা যায়, মহিলা তার সন্তানের ব্যাপারে জীবিত থাকার আশ্বাস শুই না তার ভিতরে এরকম একটা গোলাপ ফুলের মতো ফুটে ওঠায়, তার ভিতরে বড় আনন্দ লাগছে। হায় হায়, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচা আছে। কিন্তু আবু বকর সিদ্দিক যখন একটু সামনে গেছে আর তার ধ্যান ভেঙে গেছে, যখন এই লাইনে ফিরে আসছে, তখনই চিন্তা করে, কি ব্যাপার আবু বকর, কি বললা তুমি? তুমি না দেখছো নবী তারে জানাজা কইরা কবরের ভিতরে রাইখা চলে আসছে, মারা গেছে, সে শহীদ হয়ে গেছে, নবী তারে কবরে রাখছে, তুমিও সেই জানাজার ভিতরে শরীক ছিলা। আবু বকর, কেমনে তুমি বললা ওই মালিক ফেরত আসবে, আপনি অপেক্ষা করেন? মালিক তো ফেরত আসবে না, তাইলে মালিকের মা দাঁড়ায় থাকবে সন্তানের জন্য। একদিকে ধোঁকা হয়ে গেল। 2 নম্বরে যখন এই সন্তানকে পাবে না, তখন এই মহিলা মদিনার অলিতে গলিতে হাঁটবে আর বলবে, খবরদার মদিনাবাসী, তোমরা আবু বকর রে সিদ্দিক বইল না। এ শুধু আবু বকর বলবা, সিদ্দিক বলবা না, কারণ সে যদি মিথ্যা কথা না বলবে, তাইলে আমার সন্তানের ব্যাপারে এমন খবর আমারে দিল কেন? হায় হায়, আমি আবু বকর রে আল্লাহ খেতাব দিছে সিদ্দিক, আজকেই তো সে দেখাইতে যায়। আবু বকর সিদ্দিকের শরীরটা ঘামাই গেছে, পশমের গোড়া দিয়ে পানি বের হয়ে গেছে, অস্থির হয়ে গেছেন। সাথে সাথে ওইখানে সেজদায় পড়ে এবার মরুর ভিতরে ডাক দিয়ে, আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আল্লাহ, এই বক্তব্য কার? আল্লাহর সাথে তো ডাইরেক্ট যোগাযোগ বলে কেন আমার? আল্লাহ, আপনি এখানে বলেছেন বান্দা যদি আমার কথা শোনে, আমিও বান্দার কথা শুনি। ফাজকুরুনি, বান্দা যদি আমার কথা মানে, বলেন ফাজকুরুনি অর্থ হলো বান্দা যদি আমার কথা মানে, আযকুরুকুম, আমিও বান্দার কথা মানি। বান্দা যদি আমার কথা শোনে, আমিও বান্দার কথা শুনি। বান্দা যদি আমার হুকুম পালন করে, তাইলে বান্দা আমার কাছে যা চায় আযকুরুকুম, আমি দিয়ে দেই। আবু বকর সিদ্দিক, আল্লাহ আমি কি আপনার কথা মানি? আল্লাহ কে, আবু বকর, পৃথিবীর ভিতরে নবীদের উপরে তোমার চাইতে ভালো মানে নাই কেউ। সুবহানাল্লাহ কর। তোমার চাইতে নবীদের পরে তোমার স্থান, নবীদের পরে তোমার স্থান।
তোমার চাইতে সুন্দর করে আর কেউ মানে নাই, কোনো প্রশ্ন ছাড়া তুমি মাইনে নাও, কোনো যুক্তি ছাড়া তুমি মাইনে নাও, সময় নাও না, ভাবো না, চিন্তা করো না, তোমার নাম কি সাদে কি সিদ্দিক নাকি? আল্লাহর পয়গম্বরের কথা কি আমি মানি? আল্লাহ কয় হ্যাঁ, তুমি আমার বন্ধুর যাবতীয় কথাই তো মাইনে নিছো, একটা কথাও আমার বন্ধুর অমান্য করো নাই। আল্লাহ তাইলে আপনি আমার কথা মানেন? আল্লাহ কয় মানবো, কি কথা তোমার বলো? বলে ওই যে দেখেন মুখ যাও বক্কার বলে ফেলছে, মালিকের মারে আপনি বসেন, আপনার সন্তান ফেরত আসবে, কিন্তু মালিকরে তো কবরে রেখে আসছি। আল্লাহ মালিকরে আপনি কবর থেকে উঠাইয়া জীবিত বানাইয়া তার মার হাতের ভিতরে তারে ফেরত দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, এ আবু বকর, আরে এটা কেমন চাওয়া? যাকে আমার নবী জানাজা কইরা কবরে রাখছে তারে আমি কেমনে উঠাইয়া দিব? আবু বকর কয়, কি আল্লাহ এটা কি আপনার জন্য কঠিন নাকি? এটি কি আপনার জন্য কঠিন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলেন না কেন? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনর্জীবিত করবেন কি? একজন রে না সবাই রে? 1 বছর পরে না কোটি কোটি বছর পরে? হ্যাঁ, কোটি কোটি বছর পরে। কোন চিহ্ন থাকবে না? চিহ্ন ছাড়া কিচ্ছু থাকবে না। আপনার দাদার কবর খুঁজে দেখেন, আড্ডিও তালাশ করে পাবেন না, কিন্তু তারেও তো আল্লাহ দাঁড়া করবে। আবু বকর সিদ্দিককে আল্লাহ হাজার হাজার বছর পরে জীবিত করার ক্ষমতা আপনি রাখেন, আর কেবল 3 ঘন্টা হইলো কবর দিছি, তারে জীবিত করার জন্য আপনার এত মুশকিল হয়ে গেছে। তাইলে আপনি বলেন, আপনার কথা আমি মানি নাই, আর আমার কথা যদি আমি আপনার কথা যদি মাইনে থাকি, আপনিও আমার কথা মাইনে নেন, আপনি আমারে ফেরত দিবেন না। এ আমার ভাই, আমার বন্ধুরা, আমরা নিজেদের দিকে নিজে তাকাই। আমি মালিকের কথা কতটুকু মানি? সকালবেলা মালিক আমারে ডাক দিছিল, আমি শুনি নাই। বিকেলে ডাক দিছে, শুনি নাই। এরপরে আবার মাগরিবে ডাক দিছে, শুনি নাই। আবার এশারে ডাক দিছে, শুনি নাই। একটা বার আল্লাহর কথা আমি শুনি নাই। ঠিকই আমি যখন বিপদে পড়ছি তখন আল্লাহরে কই, আল্লাহ তুমি আমার কথা শোনো। আল্লাহ কয়, তুমি আমার কথা শোনো নাই, আমিও তোমার কথা শুনবো না। কথা ঠিক কিনা জোরে কর। আবু বকর সিদ্দিক এমনি এমনি এত বড় হৃদয়। আপনারা শোনেন না যে তামাম পৃথিবীর নবী বাদ দিয়ে সমস্ত উম্মতদের আমল যদি এক পাল্লায় দেন, আবু বকর আমলের এক পাল্লায় দিলে এত ভারী। কারণ কি জানেন নাকি? উনি আল্লাহর কথা যে কি শোনা শুনছে, ওনার অবদান ইসলামের প্রতি যতটুক, অত অবদান কারো নাই। নবীজি ওরে আল্লাহর হুকুম মানা না, নবীর চাহিদা মেটানোর জন্য নবীর জবান দিয়ে বেরোইছে আবু বকর, করে নাই এমন কোনো কাজ নাই। নবীজি হাউমাউ করে কান্দে দিছে আবু বকর। বিলাল রে যে অবস্থার উপরে আমি দেখে আসলাম, কলিজায় মানে না। কালেমা পড়ার কারণে বিলালের আজকে এই শাস্তি। আমি নবী তো পারতেছি না কিছু করার জন্য। আবু বকর তুমি পারবানি? আবু বকর দাঁড়ায় নাই, চলে গেছে উমাইয়ার কাছে, যে উমাইয়া ধমক দিছে। জীবনে আবু বকর ধমক দিয়ে কথা কয় না, আজকে একটু গরমে কথা বলছে। এ উমাইয়া, তুই কি মানুষ হবি না? তোর ভিতরে কি কোনো মানবতা নাই? আরে একজন মানুষ থেকে এইভাবে শাস্তি দেয় কেউ? আর কত শাস্তি দিবি? পরকালে কি যাবি না? কথাটার পাওয়ার আল্লাহ উমাইয়ার ভিতরে এই পরিমাণ ঢোকাইয়া দিছে, সাথে সাথে উমাইয়ার মুখ দিয়ে বেরোয় গেছে, কয় তাইলে আপনি ছাড়াই নিয়ে যান। ইতিপূর্বে কিন্তু বহুজন বহু অফার দিছে, কোনো অফারে মানে নাই। উমাইয়া কয়ে ফেলাইছে, কয় কি সাইজ বিনিময়? আপনার বাড়িটা আমার দেন, আপনার বাড়ি একটা রাখাল আছে, বান্দা আছে, গোলাম আছে, ওইটা আপনি আমারে দিয়ে দেন, আর কিছু টাকা দেন। আবু বকর কয় রাজি, দাঁড়া আসতেছি। বাড়ির গোলাম নিয়া, বাপের ব্যবসার তহবিলের টাকা নিয়া বিলাল রে ছাড়াইয়াই না নবীর সামনে হাজিরে দিছি। নবীজি এত খুশি হয়েছে ওই দিন। আবু বকর কি মনে করছেন আপনি? একদিন শুধু বলছে আমি হিজরত করব, একদিন। আল্লাহর নবীর ওই দিনের পরে থেকে আবু বকর দরজা ধরে দাঁড়াই রইছি। ঘরের ভিতরে পিতা, আবু বকরের আব্বার নাম কুহাফা। উনি অন্ধ ছিল, চোখে দেখতেন না। অন্ধ ছিল, চোখে দেখতেন না। উনারে ফেলাই তুই নবীর সাথে হিজরত করে চলে গেছে।
কি কুরবানি আপনি পারেননি? অন্ধ বাপ পায়খানা পেশাব করাইতে হয়, ধরে নিয়ে খাওয়াইতে হয়, সেই বাপরে ফেলাই দিয়ে চলে গেছে। দুইটা বাচ্চা, আসমা বিনতে আবু বকর, আয়েশা বিনতে আবু বকর, 6-7 বছর বয়স তখন। একজনের বয়স 5 বছর সম্ভবত, আর একজনের বয়স 7 বছর। আসমা বিনতে আবু বকর, আয়েশা বিনতে আবু বকর। এই 5-6 বছরের সময় বাচ্চারা, মেয়েরা বেশি বাপের গাহি হয়। কথা কন না কেন? মেয়েরা বেশি বাপরে পাগল বানায় ফেলে এই বয়সটায়। গলা জড়াই ধরে, মাঝে মাঝে কিছু খাওয়াইয়া দেয়, আসলে পরে চুমো দেয়, জুতা উগিয়ে দেয়। এই বয়সটা হলো বাচ্চারা বেশি পাগল বানায়। 10 বছর পার হয়ে গেলে মেয়েরা আবার বাপের কাছে একটু কম আসে, একটু লজ্জা পায়। কথা কন না কেন? কিন্তু এই বয়সটা হইলো মেয়েরা বাপরে বেশি পাগল বানায়। এই বয়সের দুইটা মেয়ে কার কাছে রেখে গেলাম? কেউ নাই ওইদিকে, মুরুক্ষেপ নাই, নবীর সাথে হিজরত করতে হবে, আল্লাহরে খুশি করার জন্য বের হয়ে গেছে। কি পরিমাণ কুরবানি! আবু বকরের কুরবানির কথা আমি যতটুকু জানি, আমি তো কিছুই জানি না, 1000 ভাগের 1 ভাগও জানি না। তারপরেও আমি যতটুকু জানি, আমি বললে 2-4 ঘন্টা পর্যন্ত আবু বকরের কুরবানির কথা বলতে পারবো। আবু বকরের ইসলামের জন্য এত অবদান। মক্কা বিজয় হয়ে গেল, নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম কয়, সাহাবীরা, এই যে কাবা ঘরের চাবি এখন আমার হাতে, সুবহানাল্লাহ কর। নবীজি কয়, এই কাবা ঘরের চাবিটা একদিন চাইছিলাম, আমারে দেয় নাই। এই কাবা ঘরের চাবিটা চাইছিলাম যে একটু মুহূর্তে দিই, খুইলে কাবা ঘরটা দেখা যাই, আমারে কাফেররা দেয় নাই। এখন কাবা ঘরের চাবি আমার কাছে, আমি চলে আসছি। ক্ষমতা এখন আমার ভিতরে। আখরি জমিন, জাজিরাতুল আরব, ইয়াহুদা ওয়ান নাসারা, সব কাফেরের বাচ্চারা মক্কা থেকে বের হয়ে গেছে, আরব ভূখণ্ডে নাই। এখন তোমাদের যারা হিজরত করে গেছিলা, তোমাকে বাড়ি ঘর দরজা উটের পাল, ভেড়া দুম্বার পাল, ব্যবসা দোকানপাট যা দখল করে নিয়েছিল, যার বুঝে নিয়ে নাও। সাহাবায়ে কেরাম যার সেই বুঝে নিয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রে নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, হজে যারা গেছেন চোখ বন্ধ করলে আপনার ওখানে চলে যাবে এখন নজরটা। যারা যান নাই, রাত্রে ইউটিউবের ভিতরে ঢুকে দেখে নিয়েন, কাবা ঘরে বাবে আব্দুল আজিজে ঢোকার সময়, বাবে আব্দুল আজিজ দিয়ে গেট দিয়ে ঢোকার সময় ডাইন সাইডে যে বড় বিল্ডিং, ঘড়ি টাওয়ার, এটাকে পলক টাওয়ার, জমজম টাওয়ার, কয়েকটা নাম বলে। ওই যে বড় ঘড়ি টাওয়ার, জমজম টাওয়ার, এর পাশেই আর একটা বিল্ডিং, 2 বিল্ডিং এর মাঝ দিয়ে রাস্তা। এই বিল্ডিংটার নাম হলো হিলটন। এই হিলটনের 2 তলায় এবং 3 তলায় একটা মসজিদ। এক তলায় হলো মহিলারা নামাজ পড়ে, আর এক তলায় পুরুষরা। এইখানে আলাদা কোনো ইমাম দাঁড়ায় না, সামনের 5টা গিলাস করা। এই মসজিদের নাম হলো মসজিদ আবু বকর। এই জায়গাটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। 1.5 বিঘা সম্পত্তি ওইখানে, 1.5 বিঘা সম্পত্তি। এইখানে দোকানপাট সব ছিল আবু বকর সিদ্দিকের বাপের। আবু বকর সিদ্দিকের নবীজি কয়, আবু বকর, তোমার জায়গাটা তুমি বুঝে নাও। ওইরে ভাই, শুনছি ঢাকায় বলে 1% জায়গা 50 কোটি টাকা বিক্রি হয়, গুলশান বনানীতে 50 কোটি টাকা বিক্রি হয়। তাইলে কাবা ঘর যেখানে একটা সেজদা দিলে 1 লক্ষ টাকার নামাজের সেজদারে নেকি হয়, তাইলে ওই জায়গাটা কি পরিমাণ দাম হইতে পারে আপনি আন্দাজ করে দেখেন। ওই জায়গাটা কি পরিমাণ দাম হইতে পারে, 1% 1 দুলের কি পরিমাণ। হযরত আবু বকর সিদ্দিক কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা ছাইড়া যায় নবীর মোহাম্মদ পাইছি, আল্লাহর মোহাম্মদ পাইছি। আজকে সেই জায়গাটা আমার দখল করে নিয়ে আমি নবীর মোহাম্মদ রে কুমাইতে চাই না। কত আপনার আর আমার কি অবদান আছে ইসলামের প্রতি, কোরআনের প্রতি। আপনারে আমি আল্লাহ, আজকেই রাত্রে যদি আপনার মরণ হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা, আব্দুল করিম তিতাগ্রাম থেকে আসছো নাকি শিবপুর থেকে আসছো, দেও দেখি আসছো আমারে। আরে আবু বকরের তো দেখানোর অভাব নাই, হাফেজ দেখাবে, আলেম না দেখাইবে। আমরা না খাইয়ে থেকে ছাত্রদেরকে পড়াইছি, ও আল্লাহ ভ্যান চালাইয়া 15,000 টাকা মাসে কামাই করছে, আমাকে সামনে গল্প দিছি। আমরা 3,000 টাকা বেতনে মসজিদে ইমামতি করছি, 2 মাস 6 মাস বেতন নাইকে মাদ্রাসায়, তবু তালিবে ইলমদেরকে পড়াইছি আপনার জন্য, হাফেজ বানাইছি, কারি বানাইছি। আপনি আর আমি কি দেখাইবো? আপনার আর আমার দেখানোর মতো কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা জোরে কয়? এ ভাই আসেন না, মৌলার দরবারে কিছু দেখানোর চেষ্টা করি। যেহেতু মালিক সুযোগ দিতে, শিবপুরে একটা মাদ্রাসা হইছে, ওই মালিককে দেখাই, মালিক আমি আলেম হইতে পারি নাই, হাফেজ হইতে পারি নাই, নামাজ রোজাও আমার ঠিক মতো আপনার সামনে দেখানোর মতো কিছু নাই, কিন্তু
তো মাদ্রাসায় হাফেজ ছাত্রদের থাকার জন্য আমি একটা ঘরের জন্য সামান্যতম সহযোগিতা করছিলাম, দিতে তো পারি নাই। তৌফিক থাকলে পুরো ঘরটা আবু বকরের মতো 1 লাখ করে দিতাম, 10 বিঘা জায়গা 1 লাখ করে দিতাম, কিন্তু আমি তা পারি নাই। সামান্য একটা ঘর করতেছে, আমি নিজে দিয়ে দেখে আসছি কয়েক হাজার ইটের দরকার। আল্লাহ তুমি যদি আমারে তৌফিক দিছো বইলা, আমার আব্বা কবরে, আমার মা কবরে, ওই বাপ মার আত্মার মাগফিরাত কামনা করিয়া আমি 1000 ইট মাদ্রাসায় কিনিয়া দিব। একজন মানুষ যদি একটু হাত উঁচু করে নাম বলেন, দোয়া করব মালিক তারে আবু বকরের মতো কুরবানি করার নেকি তার আমলনামার ভিতরে জমা করে দিবে। মাদ্রাসার হেফজখানার ঘর তৈরি হবে, এইখানে হাফেজ সাহেবরা পড়বে, একটু পরেই আমরা পাগড়ি পরাইবো, আপনারা দেখবেন। আল্লাহ যদি কবুল করে ঘরটা 100 বছর থাকলে 100 বছর পর্যন্ত আল্লাহ আপনাকে নেকি দান করবে। একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলবেন, আমি 1000 ইট কিনে দিব এই মাদ্রাসায় আমার বাবার নামে। হুজুর দোয়া করবেন আমার বাবার নামে, আমার বাবা নাই। দোয়া করবেন আমার মার জন্য, আমার মা নাই। আব্বা মারে ভালোবাসে শিবপুর মাদ্রাসায় 1000 ইট কিনে দিব। একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলে। আল্লাহ কবুল করে নিবে। কে আসি ভাই? আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। সভাপতি কই? সভাপতি সাহেব, এই সভাপতি সাহেব সিরাজুল সাহেব কিনা নিকো সভাপতি কো আছে নাই ঢাকা? আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আরে সভাপতি থাকলে ভালো হইতো। কি আছে একটু হাত উঁচু করে নাম বলেন। আমি 1000 ইট কিনে দেব মাদ্রাসায়। 1000 ইট আল্লাহ যদি আমারে কবুল করে, একটু হাত উঁচু করে একজন মানুষ যদি পাওয়া যায়। এলাকায় কত ধনী মানুষ আছেন, আব্বা মা আর রাইখে যাওয়া হাজার হাজার টাকার সম্পত্তি ভোগ করেন। আল্লাহ পাক কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে, জানমানি মানে হেফাজত করবে, মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ম্যানেজার, এলাকার বড় ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, প্রবাসী আছে, আল্লাহ বিপদ আপদ দিবে না। আর সদকাতু তুরাদ্দুম মিনাল বালা। কি আছে একজন মানুষ পাবো নাকি 1000 ইট মাদ্রাসায় কিনে দিব? একজন মানুষ এত মানুষের ভিতরে একটু থাকলে হাত উঁচু করে নাম বলেন। যদি আল্লাহ তৌফিক দান করে, আমি মাদ্রাসায় 1000 ইট কিনে দিব। একখান ঘর বানাইতেছে এরা, ঘরের খুব দরকার। বহু ছাত্র আল্লাহর রহমতে কিন্তু ঘর নাই। একটা ঘর বানানোর জন্য আমি দেখছি দোয়া পর্যন্ত এরা করছে। ভিতরে ফ্লোর টোলোর করা লাগবে, গাঁথনি টাতনি লাগবে। 1000 ইটের দাম 10,000 টাকা। একটু নিয়ত করে একজন যুবক হাত উঁচু করে নাম বলেন। মা পাগল সন্তান, বাপ পাগল সন্তান, আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে, জানমানি মানে হেফাজত করবে। এই মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবি। জোরে জোরে বলেন আমিন। পাওয়া যাবে না একজন মানুষ? 1000 ইট অনেক না তো, অল্প। 10,000 টাকা আল্লাহ যদি তৌফিক দেয়, যখন সুযোগ পাই মাদ্রাসায় তৌফিক অনুযায়ী আল্লাহ দিলে 1000 ইট দিব। একজন মানুষ যদি পাইতাম আল্লাহ, একজন মানুষ দেখেন, একজন মানুষ পাওয়া যায়নি। 1000 ইট মাদ্রাসায় দান করবেন। একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বললেন, আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে, জানমানি মানে হেফাজত করবে, দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ তাআলা দান করবেন। আছে কেউ আল্লাহর বান্দা? আছে? থাকলে একটু হাত উঁচু করে নাম বলেন। আপনাদের এলাকা কি এত গরিব নি? আমি তো জানি না এলাকার খবর। 1000 ইট যে কোনো ব্যাপার না। আল্লাহ আছে, অনেক জায়গায় ধনী মানুষ আছে, অনেক জায়গায় কোটি কোটি টাকার মালিক আছে, তারা মাদ্রাসায় দান সৎকার করে। 1000 ইট দিবার একজন মানুষ পাওয়া গেল না, ঘটনা কি? দু একজন ধনী মানুষ কি একেবারেই নাই যে 1000 ইট মাদ্রাসায় দিবে? আচ্ছা, 1000 না পারলে 500 ইট একজন মানুষ নিয়ত করেন, 5000 টাকা দিয়ে এই ঘরটা করার জন্য আমি 5000 টাকা দিব। একটু হাত উঁচু করে নাম বলেন, আল্লাহ কবুল করে নেবে। আলহামদুলিল্লাহ। ভাই নাম বলেন। রবিউল ইসলাম ভাই 5000 টাকা দিবে, আল্লাহ কবুল করে নেন। আমিন বলেন আমিন। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করেন। এই 5000 টাকাকে আপনি আল্লাহ কম পক্ষে 570 কত হাজার হয়, এই পরিমাণ টাকার মালিক আপনি দুনিয়ায় বানায় দিবেন। একটা দানের টাকা দানের ওসিলায় 49 কোটি টাকা দানের নেকি তার আমলনামার ভিতরে জমা করে দিবেন। জোরে বলেন আমিন।
আর একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলেন, আল্লাহ যদি বাঁচাই রাখে আমি 5,000 টাকা দেব, আমি 5টা বস্তা সিমেন্ট দিব, আমি 10টা বস্তা সিমেন্ট কিনে দিব, আমাকে সিমেন্ট টাকার দরকার, এই ঘরটা করার জন্য একটু হাত উঁচু করে নাম বললেন। আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে, জানমালি মানে হেফাজত করবে, মুরব্বীদেরকে মাফ করে দিবে। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের রেজাউল করিম মুকুল ভাই মাদ্রাসার সেক্রেটারি, এই জন্যই তো সভাপতিরে তালাশ করছিলাম, সভাপতিরে ভাই নেই দিয়ে সেক্রেটারি আর ধরি নেই। এই সেক্রেটারি সাহেব আমাদের রেজাউল করিম মুকুল ভাই, উনি 10,000 টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানমালি মানে হেফাজত করেন, মুরব্বীদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন, আমি 2,000 টাকা দেব, আমি 3,000 টাকা দেব, আমি 1,000 টাকা কমপক্ষে 100 জন মানুষ যদি 1,000 করে টাকা দেয়, 1,00,000 টাকা হইলে পরে আমার ঘরের কাজটা হয়ে যাবে। আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। নাম বলেন। বিলায়েত মোল্লা তিতেগ্রাম বাড়ি 1,500 টাকা, 1,500 টাকা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। বিলায়েত মোল্লার দান আল্লাহ বাড়াই দিয়েন, মান সম্মান বিপদ দিয়েন না, বালা মুসিবত দিয়েন না। ওই যে চাদর কান্দে দিয়ে যায় কিরা, ওই লোকটাই তো ধনী ধনী মনে হয়, আইটে গেল ভাই দিয়া, উনি 10,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে না, আমার টার্গেট খারাপ না, আমি যা দেহি তা ভালোই দেহি, খারাপ না। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন, আমি 2,000 টাকা দেবো, আমি 5,000 টাকা দেবো, কি নাম বলেন? পান্ন মোল্লা 500 টাকা, 1,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, পান্ন মোল্লার দান বাড়াই দিও, মান সম্মান। ধরে বলেন আমিন। এই যে কাকার নাম কি? হাশেম হাজি সাহেব, 2,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আপনারা সবাই মিলে 1-2,000 টাকা দিলেও ঘরটা করা সম্ভব, কোনো ব্যাপার না, হয়ে যাবে। হাজি সাহেব আবুল হাশেম সাহেব, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আবুল হাশেম ছিল আমার দাদার নাম, আমার দাদা মারা গেছে, এই যে গাইছে তাইলে আর এক দাদা পাইলাম। আল্লাহ হাজি সাহেবকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। তারপরে নাম কি? ফুলমিয়া ভাই 1,000 টাকা লেখেন। ফুলমিয়া কোনজন? ওই যে লাল, ঠিকই আছে, ফুলির সাথে নামের সাথে লাল রং মিল আছে। ফুলমিয়া ভাই 1,000 টাকা। তারপরে ফুলমিয়া ভাইয়ের 500 জনের নাম কি? একটু হাত উঁচু করে সবাই 1,000 টাকা লাগাবেন। কি নাম আপনার? মানিক ভাইয়ের নাম লেখেন। মানিক ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও। মানিক ভাই 1,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আর কি আছে? প্রত্যেকটা লোক যদি 1-2,000 করে টাকা দেন, 100 জন মানুষ যদি দেন, তাইলেই কিন্তু এই ঘরটা হয়ে যাবে। খুব জরুরি, ছাত্র খুব বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আর কি আছে একটু হাত উঁচু করে নাম বলেন। কোটি কোটি টাকার দাবি করি নেই ভাই, 1-2,000 টাকা মাদ্রাসায় দেওয়াটা কোনো ব্যাপার না। লুৎফর ফকির রহমান 500 টাকা, ফকির লুৎফর রহমান তিতাগ্রাম বাড়ি 500 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বললেন, আমি 1,000 টাকা দিব, আমি 2,000 টাকা দেব। একটু হাত উঁচু করে নাম বললেন। 1 মাস পরে দিয়েন, রমজান মাসে 1,000 টাকা দিয়েন, আল্লাহ 70,000 টাকা দানের নেকি আমল নামায় দিয়ে দিবি। আর কে আছে? আর একজন একটু হাত উঁচু করে নাম বলেন। খালি বেরোজ, ওই যে কাকার নাম লেখেন, কি নাম? নামটা কর না কে? লায়েকের নাম লেখেন আপনার খাতায়। লায়েক কাকা আল্লাহ কবুল করে লেখেন, আর আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তারপরে আর কিটা আছে? আতুজে করে নাম লেখেন। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। হায়াতের ভিতরে বরকত দান করো, জানমালি মানে হেফাজত করে নাও। আর কি আছে? নাম বলেন। একটু হাত উঁচু করে নাম বলেন। আমি 2,000, আমি 1,000 টাকা মাদ্রাসায় দান করব, একটু বাকি হইলেও লেখা যান। লুৎফর রহমান মাস্টার সাহেব নগদ দান করে, মাস্টার লুৎফর রহমান সাহেব নগদ দান করে। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হায়াতের ভিতরে বরকত দেন, নগদ নগদ পুরস্কার দান করিয়া দেন। আর কি আছে? একটু হাত উঁচু করে নাম বলি। আমি 1,000 টাকা দিব, আমি 500 টাকা, আমি 200, 100 টাকা। নাম কর না কে? আব্দুল সবুর শেখ 500 টাকা লেখেন। আব্দুল সবুর শেখ 500 টাকা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। এই যে এই দেশের জামাই, জামাই না? হ্যাঁ, কথা কয় না কে? এই দেশের জামাই জোনাসুর থেকে আইছে, 500 টাকা নগদ দান করে। আল্লাহ কবুল করে নেন। আব্বা সাউন্ড, এই যে বাড়ি কোথায় গো? শিবপুর। এই জায়গা বড় বাজার আছে না? ভালো তো, ভালো সাউন্ড, খারাপ না, চলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও। ওরাও 500 টাকা নগদ দেয়, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আর কি আছে? একটু হাত উঁচু করে নাম বললেন। আমি 1,000 টাকা দিব, আমি 2,000 টাকা দেব। 1,000 টাকা কোটি কোটি টাকা না রে ভাই,
একদিনের বাজারের টাকাও না, 6 মাস পরে দিয়েন, 2 মাস পরে দিয়েন, নাম লেখায় যান, যখন সুযোগ হয় তখন মাদ্রাসায় এসে দিয়েন, আল্লাহ কবুল করে নিবে। ভাইয়ের নাম কি? নাম রাখেন না কেন? আকব্বর আলী ভাই। আকব্বর আলী ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আকব্বর আলী ভাই 1000 টাকা কবুল করো, মঞ্জুর করো। তারপরে আছে কিনা একটু হাত উঁচু করে নাম বলেন। একজন মানুষও খালি ফেরত যাইয়েন না। জুনাসুর আল্লাহরা যখন দিয়ে গেছে আপনারা বসে দিয়ে লাভ কি? এই যে ওই ভাইয়ের নাম লেখেন, কি নাম? নাম কন্যাকে নাম কি? ইসমাইল। ইসমাইলের নাম লেখেন, আল্লাহ কবুল করো। ইসমাইলের দান বাড়াই দিও, মান সম্মান। ইসমাইল ভাই আল্লাহ কবুল করো। তাই নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের নও মুসলিম ইসমাইল ভাই কবুল করে নাও, মঞ্জুর করে নাও। তারপরে আর পিছনে কিডা আছে? যুবক ভাই যারা 1000 টাকা একটা বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য লেখায় যান, 1 বস্তা সিমেন্ট এই মাদ্রাসায় দিবেন। এই ঘরটা করার জন্য ফ্লোর করা লাগবে, ইটের দরকার, সিমেন্টের দরকার। আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। পারলে 1 বান টিন কিনে দিয়ে নিয়ত করেন, আমি 1 বান টিন কিনে দেব এই মাদ্রাসার জন্য। রোদ বৃষ্টি ঝড়ের থেকে টিনের দ্বারা হেফাজত হবে। আল্লাহ আমার মুরব্বী বাপ মা কবরে, তাদের কবর কেউ হেফাজত করে নিবি। আল্লাহ কবুল করে নাও। নাম কন্যাকে কি নাম? দুলু শেখ 1 বস্তা সিমেন্ট কিনে দিবেন, লেখেন। দুলু শেখ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দুলু শেখ 1 বস্তা সিমেন্ট দিবে, কবুল করে নাও। বিলায়েত ভাই শিবপুর বাড়ি 1 বস্তা সিমেন্ট, দুলু শেখ 1 বস্তা, বিলায়েত 1 বস্তা, লেখেন। দুলু শেখ 1 বস্তা, বিলায়েত 1 বস্তা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সিমেন্ট কিনে দিবে। ওই যে সিমেন্টটার টাকা দেওয়ার ভয়ে রাস্তায় দাঁড়াই আছে যারা, আল্লাহ গো সব কটারে তুমি ধনী বানাইয়া দাও। ফিরোজ ভাই লেখেন 1 বস্তা সিমেন্ট। ফিরোজ শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। ফিরোজ শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আর কি আছে? একটু হাত উঁচু করে নাম বললেন, আল্লাহ কবুল করে নিবি। 1000 2000 টাকা মাদ্রাসার জন্য একটা ঘর আপনারা দেখেন, কত বড় একটা ঘর করতেছে। ছাত্র সংকুলন হয় না। এই যে হাফেজ সাহেব পাগড়ি দেব একটু পরে দেখবেন, কিয়ামতের মাঠে আল্লাহরে বলবেন, আল্লাহ আপনার হাফেজদের থাকার জায়গার জন্য একটু সুযোগ করে দিয়েছিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। আর কি আছে? একটু নাম বলেন। ওই যে নামটা কর না কে? দুইজনের নাম। নাম জোরে কর হুজুর। ভাইজা হুজুর নাম কর। জাহিদ মুন্সি নাম লেখেন, 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। আমার কাছে মাইকে ঘোষণা দিবেন, আগে নাম বলবেন পরে। 3 বস্তা সিমেন্ট দিবে, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আর কে আছে? পিছনে হাত উঁচু করে নাম বলেন। ওই যে ওই লোকটার নাম লেখা হয় নাই, মিরাজ ভাই 500 টাকা। জাহিদ ভাই 3 বস্তা, মিরাজ ভাই 500। জাহিদ ভাই 3 বস্তা সিমেন্ট, মিরাজ ভাই 500। নাম কর। মান্না শেখ, বাঁকা শেখ লেখেন, বাঁকা শেখ। বাঁকা শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। বাঁকা শেখের দান বাড়াই দিও, মান সম্মান। এই মহিলারা আইতেনি ওখানে, কেউ কেউ হলো মহিলাদের কাছে খাতা পাঠান, ডিস্টার্ব করছে মেলা। পর্দালের মহিলা মা, মাগো আব্বা নাই, মা নাই, সন্তান পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেছে, কত বিপদ আপদ মুখের ভিতরে। মাদ্রাসার জন্য একটা বস্তা সিমেন্ট 500 টাকা, 200 100 টাকা নগদ পারলে দিবেন। আর বাকি লেখায়া যাবেন, খালি ফেরত যাবেন না। 1 মাস পরে দিয়ে, 2 মাস পরে দিয়ে, কোনো মানা নাই। নাম কর। জামাল ভাই লেখেন 1 বস্তা সিমেন্ট, শেখ জামাল ভাই। শেখ জামাল ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। শেখ জামাল ভাই 1 বস্তা সিমেন্ট দিবে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ কবুল করে নাও। আর কে আছে? একটু হাত উঁচু করে নাম বললেন, আল্লাহ কবুল করে নাও। রিপন ভাই 1000 টাকা। রিপন ভাই মানুষ ভালো, 1000 টাকা দিল, আল্লাহ কবুল করে নেন। আর কে আছে? একটু হাত উঁচু করে নাম বলল। ওই যে পিছনে যান না কেন, একটা লোক ফেরত যাবেন আল্লাহর রহমতে, কেউ খালি ফেরত দিবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, চাইলে তারে ফেরত দিতে হয় না। মামুন মোল্লা 1000 টাকা লেখেন, মামুন মোল্লা 1000 টাকা। মামুন মোল্লা মানুষ ভালো, 1000 টাকা দিল। মুন্সি গোষ্ঠীর মানুষ ভালো, মামুন মোল্লা 1000 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। আর কে আছে? একটু হাত উঁচু করে নাম বললেন। একটা 1000 টাকা, একটা বস্তা সিমেন্ট, 2000 টাকা। আল্লাহ যদি কবুল করে মাদ্রাসার এই কাজের জন্য দিবেন, আল্লাহ কবুল করে নিবে। এই যে ধলা কাকা আইছে, নাম কি? 1000 টাকা। ফজর আলী কাকা 1000 টাকা। ফজর আলী কাকা 1000 টাকা। জহুর আলীর খবর নাই, আবার ফজর আলী কাকা 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো ফজর আলী কাকার দাম। নাম কর না কে? মিলন মোল্লা
মিনু মোল্লা শিবপুর বাড়ি, মিনু মোল্লা শিবপুর বাড়ি 1000 টাকা। হ্যাঁ পরে মিনু মোল্লা আগে লেখেন, মিনু মোল্লা 1000 টাকা। সিদ্দিক মুন্সি মাগুরা বাড়ি, কোন মাগুরা? এই যে কোন মাগুরা, ওই যে মাগুরা মোহাম্মদপুর, অত দূর চাইছে গিয়েছি। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আল্লাহ কবুল করো। নগদ 500 টাকা, হায়াতের ভিতরে বরকত দাও। আর কি আছে একটু হাত উঁচু করে নাম বললেন। 2000 1500 টাকা, 1 বস্তা সিমেন্ট। বাকি আছেন কারা? না দিলে ঠকবেন তারা। আজকের এই 500 টাকার জন্য আপনি মরে যাবেন না, একদিন বাজারও ভালো খাইতে পারবেন না। কোন পাশ দিয়ে এসসি দিবে বাচ্চা, আয় বাইরেই যাবে 10,000 টাকা। আর এই 500 টাকা এখানে জমা দেন। আসাদকা তো তুরাদ্দ মিনাল বালা, আল্লাহ বালা মুসিবত দিবে না। আব্দুর রকিব ভাই, রকিব ভাই 2 বস্তা সিমেন্ট লেখেন, রকিব ভাই 2 বস্তা নাম কর না কে? সাগর শেখ শিবপুর বাড়ি 1000